আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের বেগুমতি চিকেন করে দেখাচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, 2টো টমেটো আমি এইভাবে কেটে নিচ্ছি। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আদা, কাজু, রসুন আর টমেটো, ওটাকে পেস্ট করে নেব। এরপরে আমি নিচ্ছি পেঁয়াজের পাতাগুলো। পেঁয়াজগুলো আমি নেব না, আমি নেব পেঁয়াজের পাতাগুলি। এগুলোকে এইভাবে কেটে নেব। এগুলো কেটে নেব। এরপরে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। এই ধনে পাতাগুলোকে ওইভাবে কেটে নিলাম। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনে পাতাগুলো আর পেঁয়াজের পাতাগুলো। এগুলো একটু জল দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিচ্ছি। এরপর আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি ঠান্ডা বরফের জল, যাতে করে ধনে পাতা ও পেঁয়াজ পাতার কালারটা ঠিক থাকে। এগুলো আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। নিয়ে ওই ঠান্ডা বরফ জলে এটা রেখে দিলাম কালারটা ঠিক রাখার জন্যে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এতে নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার এটাকে নাড়াচাড়া করব। একটু লাল হয়ে এসেছে সামান্য। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেন। এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই যে যখন জল ছেড়ে দিয়ে চিকেনটা ভাজা ভাজা সাদা মতো হয়ে এসেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি ওই টমেটো, কাজু, আদা রসুনের পেস্ট। ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি বেশ ভালোভাবে মেখে নিয়ে নাড়াচাড়া করে মেখে নেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালোভাবে এটা রান্না হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতা ও পেঁয়াজ পাতার পেস্ট। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এটা যখন ফুটে এসেছে, এরপর আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটাকেও আমি নেড়েচেড়ে ভালো করে মেখে নেব। এইভাবে আমার তৈরি হয়ে গেল বেগুমতি চিকেন। রেডি হয়ে গেছে।
এটাকে আমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।